25শে ডিসেম্বর বলে কথা, না হয় পার্ক স্ট্রিট যেতে পারিনি, তা বলে কি কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারবো না? তাও কি হয়? হ্যাঁ, মানলাম যে আজকাল আমাদের হুজুক একটু বেড়ে গেছে, সবেতেই আমরা একটু বেশি হুজুগে হয়ে গেছি, কিন্তু মাঝে মাঝে একটু আধটু হুজুকে গা ভাসালে দোষ নেই। হুট করে করা প্ল্যানগুলোই আমি দেখেছি সবথেকে বেশি সাকসেসফুল হয়। আর এই প্ল্যানে হ্যাঁতে হ্যাঁ মেলানোর মতো যদি একটা সঙ্গী পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আজকের প্ল্যানটাও কিন্তু আমাদের এরকম হুট করেই হয়েছে। আমরা ২ বান্ধবী মিলেই আমরা ঠিক করলাম যে আজকে কোথাও একটা বেরোবো, এবং প্রথমে ঠিক হয়েছিল যে আমরা শ্রীখণ্ড যাবো। সেখানে একটা ছোট্ট চার্চ রয়েছে, তো সেটাই দেখবো, যেহেতু আজকে 25শে ডিসেম্বর। কিন্তু আমার বান্ধবীর মাথাতে বোধহয় এই বেড়ানোর ভূতটা আরেকটু বেশি চেপেছিল। তার ইচ্ছে ছিল যে সে নাকি হিন্দু দেবদেবীর কাছেও আজকে একবার যাবে, সেখানেও তার মাথা ঠোকার দরকার আছে। তো সেই হিসেবে তার আজকে অট্টহাস যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তো তার ইচ্ছেটাকেও আমি একেবারে ইগনোর না করে আমরা ২ বন্ধুই মিলে বেরিয়ে গেছিলাম আজকে অট্টহাস আর শ্রীখণ্ডের উদ্দেশ্যে। এই প্রথম কিন্তু আমি এতটা লং রাইড করলাম। দুটো জায়গা যেহেতু একেবারে অপোজিট ডিরেকশনে ছিল, তাই রাস্তা কিন্তু অনেকটা। যাই হোক, এটাও আমার কাছে একটা আলাদা রকম এক্সপেরিয়েন্স ছিল। অট্টহাসে আমরা দুজনে প্রচুর আনন্দ করেছি, প্রচুর ছবি তুলেছি। তারপর রাস্তায় ফেরার পথে খাওয়া দাওয়া করে আমরা শ্রীখণ্ডে যখন এলাম তখন দেখলাম এখানে প্রচুর অনুষ্ঠান চলছে। চার্চটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আমি এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এটা রিয়ার জন্য ফার্স্ট টাইম ছিল। যাই হোক, আজকের দিনটা সমস্ত মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর কেটেছে আমাদের।